हाय डियर स्टूडेंट गुड इवनिंग সবাইকে ওয়েলকাম ম্যাথ উইথ প্রণব ভিডিও চ্যানেলে। দেখো এর আগের ক্লাসে আমরা ডিরেকশন চ্যাপ্টার শুরু করেছিলাম আর প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম দুই টাইপের কোশ্চেন। আজকে আমরা 3 নম্বর টাইপ থেকে কি করব শুরু করব। 2 নম্বর টাইপে 13 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা করে নিয়েছিলাম। দেখো 3 নম্বর টাইপ, 3 নম্বর টাইপে কি বলছে, ক্লক বেসড কোশ্চেন। ক্লকের উপর বেস করে যে টাইপের কোশ্চেনগুলো হয় ডিরেকশনের, সেগুলোই হচ্ছে কি 3 নম্বর টাইপে আছে, তো আমরা সেগুলোই করব। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রথমে সে 45 ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরলো, মানে কি ঘড়ি যেদিকে ঘোরে সেদিকে ঘুরলো। তারপর 135 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলো, মানে ঘড়ির কি হচ্ছে বিপরীত ক্রমে ঘুরলো, মানে বিপরীত দিকে। এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? একদম ইজি কোশ্চেন। দেখো এই কোশ্চেনের প্রথমে আমি বেসিক বোঝাবো, তারপরে আমরা ডিরেক্ট কিভাবে করতে পারি আমরা সেটা বুঝবো। দেখো এটা আমাদের কি উত্তর নর্থ ডিরেকশন, এটা কি আমার সাউথ দক্ষিণ, এটা ওয়েস্ট পশ্চিম, আর এটা কি নর্থ। উত্তর দিকে দাঁড়িয়ে আছে মানে এদিকে মুখ করে কি দাঁড়িয়ে আছে। তারপরে প্রথমে সে 45 ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরলো, মানে কি এইদিকে ক্লক ওয়াইজ এইভাবে ঘুরবে। কত ডিগ্রি? 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে কি এর যে এর মাঝখানে, এর কি মাঝখানে। তাহলে এইখানে ছিল, কোথায় আসলো? এই জায়গায় পৌঁছালো। ঠিক আছে। তারপর সে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলো, কত ডিগ্রি? 135 ডিগ্রি। কত ডিগ্রি? 135 ডিগ্রি। তাহলে এইখান থেকে যদি কি নেয় 135 ডিগ্রি টার্ন নেয়, দেখো এইখানে কি আছে, একটা ডিরেকশন আছে, এটা কি আমার, দেখো এইখান থেকে এইটুকু, এটা কি নর্থ ওয়েস্ট ডিরেকশন। এইখান থেকে এইটুকু কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এইখান থেকে এইটুকু কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে টোটাল কত ডিগ্রি? 135 ডিগ্রি হলো। তাহলে বলছে বর্তমানে সে কি কোথায় আসলো? এই জায়গায় আসলো। তো জিজ্ঞেস করেছে এই যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা জিজ্ঞেস করেছে, সে এখন কোন দিকে মুখ করে আছে। তাহলে আমার কি অ্যান্সার হবে? ওয়েস্ট। পশ্চিম আমার কি হবে? রাইট অ্যান্সার। অপশন বি কি রাইট অ্যান্সার। এটা ছিল বেসিক মেথড ডায়াগ্রামের মাধ্যমে যে কিভাবে অ্যাকচুয়ালি কোশ্চেনটা হচ্ছে। এবার আমরা ডাইরেক্ট কিভাবে করব আমরা সেটাই দেখব। দেখো কোন দিকে মুখ করে আছে? উত্তর দিকে। তুমি লিখে নাও উত্তর, নর্থ লিখে নিলাম, এন দিয়ে নর্থকে ডিনোট করছি। ওকে। তারপরে কবে কত ডিগ্রি? 45 ডিগ্রি কি ক্লক ওয়াইজ। 45 ডিগ্রি কি ক্লক ওয়াইজ গুলো। তারপরে 135 ডিগ্রি কি অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ। এবার আমার কি করণীয়? এবার আমাকে কি নিতে হবে? টোটাল ক্লক ওয়াইজ আর টোটাল অ্যান্টি ক্লক ওয়াইজ এর কি ডিফারেন্স নিতে হবে। টোটাল ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ এর কি ডিফারেন্স নিতে হবে। তাহলে দেখছি টোটাল ক্লক ওয়াইজ কত আছে? 45 ডিগ্রি। আর টোটাল অ্যান্টি ক্লক ওয়াইজ কত আছে? 135 ডিগ্রি। তাহলে এদের ডিফারেন্স কত হয়ে যাবে? 90 ডিগ্রি ডিফারেন্স। এবার আমাকে এইখানে সিলেকশন করতে হবে ক্লক ওয়াইজ নেব না অ্যান্টি ক্লক ওয়াইজ নেব। কার ভ্যালু বড়? অ্যান্টি ক্লক ওয়াইজের ভ্যালু বড়, তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজের ভ্যালু নেব। যদি ক্লক ওয়াইজের ভ্যালু যদি বড় হতো তাহলে ক্লক ওয়াইজের ভ্যালু নিতাম। তাহলে এখানে কি হয়ে যাবে? অ্যান্টি ক্লক ওয়াইজ হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যান্টি ক্লক ওয়াইজ। এর মানে এটা নর্থের 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ যে ডিরেকশনটা হবে সেটাই আমার কি হবে অ্যান্সার। নর্থ, দেখো এটা কি নর্থ, অ্যান্টি ক্লক ওয়াইজ মানে কি এইদিকে, মানে কি পশ্চিমের দিকে, তাই না? দেখো নর্থের 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ মানে কি নর্থের বাম দিকে, আর নর্থের বাম দিকে কে আছে? ওয়েস্ট আছে, পশ্চিম। তো আমার অ্যান্সার কি হয়ে যাবে? ওয়েস্ট, পশ্চিম।
তো এই কনসেপ্টের উপর আমি তোমাদের বেশ কিছু কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনের মাধ্যমে তোমরা খুব ভালো করে বুঝে যাবে। দেখো, কোনো ব্যক্তি উত্তরের দিকে কি আছে মুখ করে রওনা দিল, তারপরে সে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ গেল, তাহলে 45 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ গেল, তারপরে 45 ডিগ্রি ক্লক ওয়াইজ গেল। এখন সে কোন দিকে মুখ করে আছে? তাহলে কি করতে হবে আমাকে? টোটাল ক্লক ওয়াইজ এর ডিফারেন্স, টোটাল ক্লক ওয়াইজ আর টোটাল অ্যান্টি ক্লক ওয়াইজ এর ডিফারেন্স নিতে হবে। দেখো, তাহলে টোটাল ক্লক ওয়াইজ কত? 90 আর 45 কত? 135 ডিগ্রি। কিন্তু ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ কত? 45 ডিগ্রি। তাহলে টোটাল ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ এর ডিফারেন্স কত হয়ে যাবে? টোটাল ক্লক ওয়াইজ আমার কত? 135 ডিগ্রি থেকে যদি আমি 45 ডিগ্রি বাদ দিই, আমার বেশ থাকবে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার আমি এখানে ডিরেকশনটা কি নেবো, ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ নেবো? কার ভ্যালু বড়? এখানে দেখছি ক্লক ওয়াইজ এর ভ্যালু কি বড়, তাহলে কি হবে? ক্লক ওয়াইজ। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? নর্থের 90 ডিগ্রি ক্লক ওয়াইজ। আর নর্থের 90 ডিগ্রি ক্লক ওয়াইজ কি? ইস্ট হবে, মানে নর্থের কি ডান দিকে। দেখো, এইটা তোমাদের মনে রাখতে হবে, বারবার বলছে, এর আগের দিনের ক্লাসেও বলছে। আর যারা আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই আগে কি আগের দিনের ক্লাসটা দেখো। এটা কি আমার নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট। তাহলে নর্থে থেকে উত্তরের থেকে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ মানে কি ডান দিকে। এখানে আছে নর্থ, তাহলে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, তাহলে কি হবে? এই জায়গায় পৌঁছাবো। তাহলে এই জায়গাটা সে কোন দিকে মুখ করে আছে? কিসের দিকে? ইস্টের দিকে মুখ করে আছে। তাহলে আমার অ্যান্সার কি হবে? ইস্ট। কি হবে? পূর্ব আমার কি হবে? রাইট অ্যান্সার। পূর্ব কি হবে আমার? রাইট অ্যান্সার। তাও আরো কোশ্চেন দেখছি, সাউথের দিকে মুখ করে আছে, দক্ষিণ দিকে, তারপরে 135 ডিগ্রি ক্লক ওয়াইজ, 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ, 45 ডিগ্রি ক্লক ওয়াইজ, 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে সে এখন কোন দিকে মুখ করে আছে? তাহলে আমি দেখব টোটাল ক্লক ওয়াইজ আর টোটাল অ্যান্টি ক্লক ওয়াইজ এর ডিফারেন্সটা কত। তাহলে 135 ডিগ্রি ক্লক ওয়াইজ আর 45 ডিগ্রি ক্লক ওয়াইজ আছে, তাহলে টোটাল কত? 180 ডিগ্রি কি হচ্ছে? ক্লক ওয়াইজ হচ্ছে। 180 ডিগ্রি কি ক্লক ওয়াইজ। ওকে। আর যদি আমি অ্যান্টি ক্লক ওয়াইজ দেখো, 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ আর 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ কত হচ্ছে? অ্যান্টি ক্লক ওয়াইজ আমার কত? 180 ডিগ্রি। তাহলে ডিফারেন্সটা কি? জিরো। ডিফারেন্সটা কি? জিরো। ডিফারেন্স যখন জিরো হয়ে গেল, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? যেই ডিরেকশনটা ছিল সেই ডিরেকশনে কি আসবে? আর ফিরে আসবে জায়গায়। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে? সাউথ কি হয়ে যাবে? আমার অ্যান্সার হয়ে যাবে কি? দক্ষিণে আমার কি হয়ে যাবে? অ্যান্সার। দক্ষিণ আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার, কারণ জিরো হয়ে গেছে, মানে সেই জায়গায় আবার ফিরে চলে এসেছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো আরো দু একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। একজন ব্যক্তি উত্তর পূর্ব দিকে কি করলো? রওনা দিতে শুরু করলো। উত্তর পূর্ব দিকে কি রওনা দিতে শুরু করলো। প্রথমে কি 45 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ গেল, তারপরে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, তারপরে আবার 90 ডিগ্রি অ্যান্ড ক্লক ওয়াইজ, তারপরে
35 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 135 না, এটা তোমরা করো 45 ডিগ্রি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কি প্রথমে কি উত্তর পূর্ব দিকে করে রওনা দিল, তারপরে সে 45 ডিগ্রি ক্লকওয়াইজ গেল, তারপরে 90 ডিগ্রি না 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, তারপরে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, তারপরে কি 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমাকে কি নিতে হবে, টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ আর টোটাল ক্লকওয়াইজের কি ডিফারেন্স। তাহলে টোটাল ক্লকওয়াইজ কত, অ্যান্টি ক্লকওয়াইজ কত 45 ডিগ্রি, আর এখানে 45 ডিগ্রি কত 90 ডিগ্রি, কত হচ্ছে 90 ডিগ্রি কি হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। আর ক্লকওয়াইজ আমার কত হচ্ছে, ক্লকওয়াইজ আমার কত 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি আমি ক্লকওয়াইজ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, 180 ডিগ্রি আমার কি হলো ক্লকওয়াইজ মাইনাস 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কত ডিগ্রি ডিফারেন্স, 90 ডিগ্রি, কত 90 ডিগ্রি ডিফারেন্স। এবার কোনটা নেব, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, কার ভ্যালু বড়, অ্যান্টি ক্লকওয়াইজের ভ্যালু না ক্লকওয়াইজের ভ্যালু বড়, ক্লকওয়াইজের ভ্যালু বড়, তাই কি না। তাহলে আমার কি হবে, ডিরেকশনটা কি হবে ক্লকওয়াইজ। তাহলে উত্তর পূর্ব থেকে আমি কি যাবো 90 ডিগ্রি ক্লকওয়াইজ। উত্তর পূর্ব কোন দিকটা, এই দিকটা। তা এইখান থেকে যদি আমি 90 ডিগ্রি ক্লকওয়াইজ যাই তাহলে আমি কোথায় পৌঁছাবো, এই জায়গা, কারণ এইখান থেকে একটু কত 45, এখান থেকে 45, তাহলে কি হবে অ্যান্সার কি হবে আমার দক্ষিণ পূর্ব আমার কি হবে রাইট অ্যান্সার, সাউথ ইস্ট কি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো প্রথম টাইপটা কি ছিল, তাই না। এই টাইপে যত কোশ্চেন আছে কোনো অসুবিধা হবে না। কি করতে হবে আমাকে, জাস্ট টোটাল ক্লকওয়াইজ থেকে টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ কি করতে হবে বিয়োগ করে যে ডিগ্রিটা বেরোবে সেটা আমাকে লিখতে হবে, যার ভ্যালু বড় হবে সেটাই আমাকে কি করতে হবে নিতে হবে। যদি ক্লকওয়াইজের ভ্যালু বড় হয় তাহলে ক্লকওয়াইজ, তার আর অ্যান্টি ক্লকওয়াইজের ভ্যালু বড় হলে কি অ্যান্টি ক্লকওয়াইজ। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই। কি বলছে, একটি মেয়ে উত্তর দিকে মুখ করে আছে, কোন দিকে উত্তর দিকে, নর্থ, নর্থের দিকে কি আছে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, 100 ডিগ্রি 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তারপর ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে মানে কি 225 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, মানে কি 225 ডিগ্রি কি ক্লকওয়াইজ। তাহলে আমি দেখতে পাচ্ছি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজের ডিফারেন্স কত 45 ডিগ্রি, কত ডিগ্রি 45 ডিগ্রি। এবার কি নেব ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, কার ভ্যালু বড় 225 বড়, তাহলে কি হবে ক্লকওয়াইজ। তাহলে কি হবে নর্থের 45 ডিগ্রি ক্লকওয়াইজ কি হবে, নর্থের 45 ডিগ্রি ক্লকওয়াইজ মানে এই ডিরেকশনটা কি হবে উত্তর পূর্ব আমার কি হয়ে যাবে রাইট আনসার, নর্থ ইস্ট আমার কি হয়ে যাবে রাইট আনসার। কি হবে উত্তর, উত্তর পূর্ব, উত্তর পূর্ব, অপশন বি আমার কি রাইট আনসার। দেখো এটা কি আমার নর্থ, আর আমাকে বলছে 45 ডিগ্রি ক্লকওয়াইজ যেতে, তার মানে কি আমি এইখান থেকে কোথায় যাব, এইখানে যাব, আর এই ডিরেকশনটা কি নর্থ ইস্ট উত্তর পূর্ব। এটা তো তোমাদের দেখতে দেখতে ইমাজিন হয়ে গেছে মাথায়, তাই না। সিম্পল জিনিস, এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। বারবার বলছি যে ডিরেকশনের যে কি আছে 8টে টোটাল ডিরেকশন আছে, কোথায় কি আছে একদম মাথায় সেট হওয়া সেট থাকবে, যেন আমাকে ভাবতে না হয়। ওকে, তারপর নেক্সট কোশ্চেন একদম সোজা টাইপ। এ উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, প্রথমে সে ঘড়ির কাঁটার দিকে উত্তর দিকে মুখ করে আছে, নর্থের দিকে সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরলো মানে ক্লকওয়াইজ। তারপর 135 ডিগ্রি কাঁটার উল্টো দিকে মানে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এখন সে কোন দিকে মুখ করে আছে, তাহলে কোন দিকে মুখ করে আছে, এদের ডিফারেন্স কত 45 ডিগ্রি। এবার ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, কারণ অ্যান্টি ক্লকওয়াইজের ভ্যালু বড়। তাহলে
নর্থ থেকে যদি আমি কি করি 145 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, তাহলে আমি কি পাবো, এইদিকে নর্থের এই সাইডটা কি আছে, এই সোজা বরাবর নর্থ ওয়েস্ট আছে। নর্থ তো আমার এইটা, আর ওয়েস্ট আমার এইটা, আর এই মাঝখানে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এইখান থেকে আমি উল্টো দিকে যাব। তার মানে এখানে কি আছে, নর্থ ওয়েস্ট আছে, কি আছে, উত্তর পশ্চিম। কি হবে, উত্তর পশ্চিম আমার কি হবে, রাইট আনসার। অপশন সি আমার কি রাইট আনসার। একদম ইজি কোশ্চেন, একবার দেখো ভালো করে তোমরা। চলো নেক্সট কোশ্চেন। দেখো, রমেন প্রথমে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, পূর্ব দিকে, কোন দিকে, পূর্ব দিকে, ইস্ট। ওকে, তারপর সে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 270 ডিগ্রি কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। তারপর কি ক্লকওয়াইজ 135 ডিগ্রি, ক্লকওয়াইজ কি 135 ডিগ্রি। তাহলে অবশেষে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। এখন সে কোন দিকে মুখ করে আছে, তাহলে আমাকে কি নিতে হবে, ডিফারেন্সটা নিতে হবে। তাহলে 270 ডিগ্রি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আর 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কত হলো 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে যদি আমি কি করি 135 ডিগ্রি বাদ দিই, তাহলে থাকবে কত, কত থাকবে আমার 225 ডিগ্রি, কত 225 ডিগ্রি। এবার আমি ক্লকওয়াইজ নেবো না অ্যান্টি ক্লকওয়াইজ নেবো, কার ভ্যালু বড়, অ্যান্টি ক্লকওয়াইজের ভ্যালু বড়, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমাকে ইস্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আমাকে কত যেতে হবে, 225 ডিগ্রি, তাই কি না। তাহলে দেখো ইস্ট কোথায় আছে আমার, এইখানে, ইস্ট কোথায় আছে, এইখানে। অ্যান্টি ক্লকওয়াইজ, আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, তাহলে আমি কি ডাইরেক্ট 180 ডিগ্রি মানে কত, কোথায় পৌঁছে যাব, একদম ঠিক তার অপোজিটে। আর তারপরে কত ডিগ্রি যেতে হবে আমাকে, 45 ডিগ্রি। এটা কি আমার ওয়েস্ট, এটা সরি, এটা হচ্ছে সরি 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 এটা নর্থ। এই দেখো, এটা কি আমার ইস্ট, এটা আমাকে নর্থ, এটা কি আমার ওয়েস্ট, এটা কি আমার সাউথ। আমার এইখান থেকে আমাকে কত দূর যেতে হবে, 225 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। 180 ডিগ্রি যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে কোথায় পৌঁছাবো, ওয়েস্টে পৌঁছে যাবো। আরো 45 ডিগ্রি যেতে হবে, মানে কি এই মাঝখানে ডিরেকশনে আসবো। তাহলে এই মাঝখানে ডিরেকশনটা কি, সাউথ ওয়েস্ট, আমার কি সাউথ ওয়েস্ট। তাহলে কি হবে অ্যান্সার, দক্ষিণ পশ্চিম আমার কি রাইট আনসার। এইটা করার কোনো দরকার নেই। দেখো 225 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ইস্ট থেকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ প্রথমে 180 ডিগ্রি যাই, তাহলে কোথায় পৌঁছাবো, ঠিক এর অপোজিটে। তাহলে কি সাউথের মানে ইস্টের অপোজিট কি ওয়েস্ট। আরো কি অ্যান্টি ক্লকওয়াইজ আমাকে কত ডিগ্রি যেতে হবে, 45 ডিগ্রি। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি নিচের দিকে যেতে হবে, তাহলে কত ডিগ্রি যেতে, তাহলে কত হবে আমার আনসার, নর্থ ওয়েস্ট আমার কি হয়ে যাবে, সরি সাউথ ওয়েস্ট আমার কি হয়ে যাবে, রাইট আনসার। ইস্ট থেকে 180 ডিগ্রি মানে যাওয়া কি ওয়েস্টে, আর ওয়েস্ট থেকে আরো 45 ডিগ্রি গেলে কি পাবো আমি, সাউথ ওয়েস্ট। তাহলে আনসার কি হয়ে যাবে আমার, সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম। দেখো, এক ব্যক্তি দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে আছে, ওকে, সাউথ ওয়েস্টে দিয়ে কি আছে, মুখ করে আছে। সে প্রথমে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি কি অ্যান্টি ক্লকওয়াইজ, তারপর 135 ডিগ্রি ক্লকওয়াইজ, ওকে 135 ডিগ্রি ক্লকওয়াইজ। অবশেষে অ্যান্টি ক্লকওয়াইজ কত ডিগ্রি করলো, 270 ডিগ্রি কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ কত, 360। 360 থেকে যদি আমি কি করি 135 বাদ দিই, তাহলে আমি কি পাবো,
225 ডিগ্রি। কত? 225 ডিগ্রি। কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সাউথ ওয়েস্ট থেকে দক্ষিণ পশ্চিম থেকে আমাকে 225 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে। দেখো যদি আমি এর অ্যান্টি ক্লকওয়াইজ 225 ডিগ্রি যাই, সবার আগে আমি কত যাবো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি গেলে কোথায় পৌঁছাবো? আমি নর্থ ইস্টে পৌঁছাবো, তাই কি না? আমি দেখো তোমাদের এইখানে বোঝাচ্ছি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো এটা কি আমার সাউথ ওয়েস্ট ডিরেকশন। আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে, মানে কি আমাকে এই দিকে যেতে হবে, কিন্তু এই দিকে। তাহলে এইখান থেকে এটুকু কত? 180 ডিগ্রি। এইখান থেকে সোজা একটা অ্যাঙ্গেল, তারপরে 180 ডিগ্রি। আরো আমাকে কত ডিগ্রি যেতে হবে? 45 ডিগ্রি। তাহলে আমি কোথায় পৌঁছে যাচ্ছি? নর্থের দিকে, নর্থে পৌঁছে গেছি। তাহলে আমার অ্যান্সার কি হবে? অপশন সি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। অ্যান্সার কি হবে? উত্তর আমার কি হবে? রাইট অ্যান্সার। সাউথ ওয়েস্ট থেকে 225 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ আমি কি 225 ডিগ্রি কি চলে গেছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। একবার দেখে নাও। চলো দেখো, এই টাইপের কোশ্চেন তোমরা আশা করি পারবে, কোনো অসুবিধা হবে না। তো 19 নম্বর, হ্যাঁ 19 নম্বর কোশ্চেন। তা 19 নম্বর কোশ্চেন কি বলছে? আমি পূর্ব দিকে মুখ করে আছি। কোন দিকে মুখ করে আছে? পূর্ব দিকে, মানে কি ইস্টের দিকে কি আছে? মুখ করে আছে। আমি ঘড়ির কাঁটার দিকে 100 ডিগ্রি ঘুরি। 100 ডিগ্রি প্রথমে কি করলো বললাম, ঘড়ির কাঁটার দিকে, মানে কি ক্লকওয়াইজ। তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে 145 ডিগ্রি ঘুরি। এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে? 145 ডিগ্রি কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমার কি হবে ডিফারেন্স? 45 ডিগ্রি কি অ্যান্টি ক্লকওয়াইজ। আর ইস্টে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে কি কি হবে? নর্থ ইস্ট আমার কি হবে? অ্যান্সার হবে। দেখো এটা কি আমার ইস্ট, আর এখান দিয়ে কত ডিগ্রি যেতে হবে? 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কি আমার ক্লকওয়াইজ, আর এর উল্টোটা কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমাকে এইখানে পৌঁছে, তাহলে এটা কি নর্থ। তাহলে কি হবে? নর্থ ইস্ট আমার কি হবে? অ্যান্সার হবে। সেটাই আমি লিখেছি। তো এইটা তোমাদের কি মাথায় থাকতে হবে। পুরো ডিরেকশনের যে ছকটা আছে সেটা তোমাদের মাথায় অলওয়েজ থাকতে হবে। এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। নর্থ আর ইস্টের মধ্যে নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। এই জিনিসটা মাথার মধ্যে যেন থাকে, তাহলে তোমাদের সেকেন্ডে কোশ্চেন হয়ে যাবে। আমি তোমাদের বুঝিয়ে করছি, তাই বুঝিয়ে করাচ্ছি, তাই টাইম সময় লাগছে। যখন তোমরা নিজে করবে তখন তোমাদের দেখবে সেকেন্ডে সেকেন্ডে কোশ্চেন হয়ে গেছে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথার মধ্যে আমার গেঁথে থাকতে হবে। ওকে চলো এইবার দেখো, ক্লক এর কোশ্চেন কিন্তু একটু অন্য ধরনের, একটু অন্যভাবে কোশ্চেন আমাকে দিয়েছে। আগে আমরা 21 নম্বরটা করব, তারপরে 20 নম্বর করব। কেন করব সেটাও আমি তোমাদের বলবো। দেখো কি বলছে কোশ্চেনে। দক্ষিণ পূর্ব উত্তর হয়, কি হয়? দক্ষিণ পূর্ব উত্তর হয়। সাউথ ইস্ট কে কি বলে দিয়েছে? এইটা, এই কালিটা ভালো লাগছে না। কি বলছে? দক্ষিণ পূর্ব কি হয়ে যায়?
উত্তর হয়ে যায়, কি হয়ে যায়, নর্থ হয়ে যায়। আর উত্তর পূর্ব, নর্থ ইস্ট কি হয়ে যায়, পশ্চিম, ওয়েস্ট হয়ে যায়। তাহলে পশ্চিম কি হবে, এটাই চেয়েছে, এটা কোশ্চেন। দেখো কি বলেছে কোশ্চেন, অনেকে বুঝতে পারবে না। দেখো কোশ্চেন আমি বোঝাচ্ছি। দেখো কি বলেছে, বলছে সাউথ ইস্ট যদি দক্ষিণ পূর্ব কি হয়ে যায়, উত্তর হয়ে যায়, আর উত্তর পূর্ব যদি কি হয়ে যায়, পশ্চিম হয়ে যায়, তাহলে পশ্চিম কোন দিক হবে, সেটাই আমাকে চেয়েছে। দেখো কিছু না, জাস্ট এটাও আমাকে কি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজই ঘুরিয়েছে, হয়তো হবে। ডিগ্রি আমাকে দেখতে হবে যে এর মধ্যে সম্পর্কটা কি, কিভাবে দক্ষিণ পূর্বকে উত্তর বানিয়েছে, ঠিক সেইভাবেই আমাকে পশ্চিমকেও কি করতে হবে, বানাতে হবে। তো দেখো অ্যাকচুয়ালি ঘটনা কি, যদি আমরা দেখি, এটা আমার কি নর্থ, এটা আমার সাউথ, এটা আমার ওয়েস্ট, এটা আমার কি ইস্ট। সাউথ ইস্ট, দেখো ওরা কি বলেছে, সাউথ ইস্টকে কি বলে দিয়েছে, নর্থ বলে দিয়েছে। সাউথ ইস্ট কোথায় আছে, এইখানে আছে। এটাকে কি বলে দিয়েছে, নর্থ বলে দিয়েছে। এটাকে কি বলে দিয়েছে, নর্থ। ধরো একটা ঘড়ি সাউথ ইস্টকে কি হয়েছে, নর্থ বানিয়ে দিয়েছে, তাহলে কি এটাকে কি হয়েছে, রোটেট, এইভাবে কি রোটেট করা হয়েছে। কত ডিগ্রি রোটেট করলে নর্থ হবে, সাউথ ইস্টটা, মানে এই সাউথ ইস্ট এই নর্থের জায়গায় চলে যাবে। দেখো তো এটা দেখছি উল্টো দিকে যাচ্ছে, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ কত ডিগ্রি, এইখান থেকে এটুকু কত 90 ডিগ্রি, আর এখান থেকে কত 45 ডিগ্রি, মানে কি 135 ডিগ্রি কি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এদের মধ্যে সম্পর্ক কি 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ কি হয়েছে, ঘুরিয়ে দিয়েছে। এটাও দেখো 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিয়েছে। দেখো নর্থ ইস্ট কে বলেছে ওয়েস্ট, নর্থ ইস্ট কোথায় আছে, এইখানে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি এইভাবে, এইখান থেকে এটুকু কত 90, আর এটুকু কত 45, তাহলে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছে, তাই কি না, দেখতে পাচ্ছ তোমরা। তো আমাকে দুটো চেক করার দরকার নেই, যে কোনো একটা ইকুয়েশন থেকে আমি দেখে নেব যে অ্যাকচুয়ালি কি করেছে, কত ডিগ্রি ক্লকওয়াইজ বা কত ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছে, আমি সেটা যদি দেখে নিই, তাহলে এই পশ্চিমটাকেও আমাকে কি তত ডিগ্রি কি ক্লকওয়াইজ আমাকে বা অ্যান্টি ক্লকওয়াইজ কি ঘুরিয়ে দিতে হবে। তাহলে এইখান থেকে আমি দেখছি 135 ডিগ্রি কি অ্যান্টি ক্লকওয়াইজের সম্পর্ক, তাহলে এই ওয়েস্টকে কি করতে হবে, 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিতে হবে। তাহলে ওয়েস্ট কোথায় আছে, এইখানে, এইটা আমার কি ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি কত ডিগ্রি ঘোরে, 135 ডিগ্রি ঘোরে, তাহলে কোথায়, এইখান থেকে একটু কত আমার 90 ডিগ্রি, এইখান থেকে একটু কত 90 ডিগ্রি, আরো আমাকে কি দিতে হবে 45 ডিগ্রি, মানে কি হচ্ছে আমার কোন ডিরেকশনটা পাচ্ছি, আমি পাচ্ছি দক্ষিণ পূর্ব। কি হবে, সাউথ ইস্ট আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। দক্ষিণ পূর্ব আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। অপশন ডি কোনোটি নয় আমার কি রাইট অ্যান্সার। একবার দেখো, আমি আরেকবার রিপিট করে দেবো তোমাদের জন্য। প্রথমে দেখলাম যে দক্ষিণ পূর্বর সাথে উত্তরের কি সম্পর্ক। দক্ষিণ পূর্ব, এই যে উত্তর, উত্তর হয়ে যাবে কখন, যখন এই দক্ষিণ পূর্ব কি কি দক্ষিণ পূর্ব কি অ্যান্টি ক্লকওয়াইজ 135 ডিগ্রি ঘোরানো হবে। তাহলে সম্পর্ক কি 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ওয়েস্টকেও কি করতে হবে, ঠিক একইভাবে কি করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ কত ডিগ্রি ঘোরাতে হবে, 135 ডিগ্রি। তাহলে ওয়েস্টকে যদি আমি কি অ্যান্টি ক্লকওয়াইজ 135 ডিগ্রি ঘোরাই, তাহলে কোথায় চলে যাবো আমি, সাউথ ইস্টে, মানে দক্ষিণ পূর্ব দিকে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, কি দক্ষিণ পূর্ব, অপশন ডি কোনোটি নয়। এবার আমরা কি করব, 20 নম্বর কোশ্চেনটা করব। দেখো কি বলেছে,
দক্ষিণ পূর্ব যদি কি হয়ে যায় উত্তর হয়ে যায়, সাউথ ইস্ট যদি কি হয়ে যায় উত্তর নর্থ, আর উত্তর পূর্ব নর্থ ইস্ট যদি পশ্চিম হয়ে যায় ওয়েস্ট হয়ে যায়। একইভাবে অন্য সব দিক পরিবর্তিত হয়, তাহলে কোন দিকটি দক্ষিণে পরিণত হবে? বলছে যেভাবে এগুলো পরিবর্তন হচ্ছে সে একইভাবে যদি সবগুলো পরিবর্তন হয় তাহলে কোন দিকটি কি হবে দক্ষিণে পরিণত হবে? কোন দিকটি আমাকে এখানে বলেছে কোন দিকটি, এখানে কি হবে কোন দিকটি সেটা আমি জানি না। কোশ্চেন কি এবার উল্টো বলে দিয়েছে। দেখো আগের কোশ্চেন কি ছিল, সাউথ ইস্টকে যদি নর্থ করা হয়, নর্থ ইস্টকে যদি ওয়েস্ট করা হয়, তাহলে ওয়েস্টকে কি করা হবে? এবার কোশ্চেনে বলেছে সাউথ ইস্টকে যদি নর্থ করা হয়, নর্থ ইস্টকে যদি ওয়েস্ট করা হয়, তাহলে কোন দিকটি দক্ষিণ হবে? কোশ্চেনটা উল্টো বলে দিয়েছে, তাই কি না? তাহলে এইরকম কোশ্চেন থাকলে আমরা কি করব? আমরাও উল্টো ভাববো। আমরা এটাকে তো এটাও বলতে পারি যে নর্থ ইস্টকে কি করেছে সাউথ ইস্ট, তাহলে ওয়েস্ট যদি নর্থ ইস্ট হয় তাহলে সাউথ কোন দিক হবে? তাহলে উল্টো ভাবে যদি আমরা বের করি তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো উল্টো ভাবে কোশ্চেন দিলে আমরা কি করব? উল্টো ভাবে ভাববো। কি উল্টো ভাবে ভাববো? তাহলে আমাকে দেখতে হবে যে উত্তর কখন কি হবে দক্ষিণ পূর্ব হবে। দেখো এটা কি আমার উত্তর, এটা কি হচ্ছে দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্ব কোন ডিরেকশনটা? এটা আমার কি দক্ষিণ পূর্ব। তাই কি না? তাহলে যদি দেখি নর্থে কি করেছে, উত্তর কি করেছে দক্ষিণ পূর্ব। উত্তরকে দক্ষিণ পূর্ব করতে হলে কি করতে হবে? ক্লকওয়াইজ ঘোরাতে হবে। কত ডিগ্রি? এইখান থেকে এটুকু 90 আর এখানে কত 45, কত ডিগ্রি? 135 ডিগ্রি ক্লকওয়াইজ কি করতে হবে ঘোরাতে হবে। 135 ডিগ্রি কি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। তাহলে সাউথকেও আমাকে কি করতে হবে? সাউথকেও আমার কি করতে হবে 135 ডিগ্রি কি করতে হবে ক্লকওয়াইজ ঘোরাতে হবে। তাহলে 135 ডিগ্রি যে ক্লকওয়াইজ ঘোরায়, তাহলে আমি এইখান থেকে একটু কত 90, তাহলে আমাকে 135 ডিগ্রি ক্লকওয়াইজ মানে কোথায় পৌঁছতে হবে? নর্থ ওয়েস্টে আমি কি করব পৌঁছে যাব। নর্থ ওয়েস্টে আমি কি যাব পৌঁছে যাব। তাহলে আমার কি হবে রাইট আনসার? তাহলে সাউথকে যদি আমি কি করি 135 ডিগ্রি কি ক্লকওয়াইজ ঘোরাই, এর মধ্যে সম্পর্ক কি 135 ডিগ্রি ক্লকওয়াইজ। তাহলে সাউথকেও আমাকে কি করতে হবে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরা দিতে হবে। তাহলে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরালে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম আমার কি হয়ে যাচ্ছে রাইট আনসার। অপশন বি আমার কি রাইট আনসার হয়ে যাচ্ছে। আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আগের কোশ্চেন সোজাভাবে বলেছিল, এবার কোশ্চেন কি উল্টোটা চেয়েছে, তো আমরা উল্টো ভাবে ভেবেছি। দেখো এবার দেখো ইউনিক কোশ্চেন। দেখো এই যে টাইপের কোশ্চেনটা আছে আমাকে কিন্তু ঘড়ি দেখতে জানতে হবে। ঘড়ি দেখতে যদি আমি না জানি কোশ্চেন আমি করতে পারবো না। কি বলেছে কোশ্চেন দেখো, একটি ঘড়িতে যখন 9টা বাজে তখন মিনিটের কাঁটা উত্তর পূর্ব দিকে থাকে, তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? বলছে 9টা যখন বাজে তখন মিনিটের কাঁটা উত্তর পূর্ব দিকে থাকে, তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? বোঝা গেল? দেখো আগের কোশ্চেন আর এই কোশ্চেনের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু কি দেওয়ার ভাষাটা আলাদা। ওটা তৈরি করা ছিল আর এখান থেকে কি করতে হবে তৈরি করে নিতে হবে। কিভাবে? দেখো আমাকে জানতে হবে অ্যাকচুয়াল যখন 9টা বাজে তখন মিনিটের কাঁটা আর ঘন্টা কাঁটা কোথায় থাকে। দেখো এই যে ধরো একটা ঘড়ি, এই যে কি ঘড়ি, যখন 9টা বাজে তখন কি হচ্ছে এরকম অবস্থায় আছে। এটা কি আমার
ঘন্টার কাঁটা, আর এটা কি আমার মিনিটের কাঁটা, এটা কি আমার মিনিটের কাঁটা। তাহলে ঘন্টার কাঁটা যখন 9টা বাজে তখন অ্যাকচুয়ালি কোথায় থাকে? পশ্চিম দিকে। আর মিনিটের কাঁটা কি? উত্তর দিকে। মিনিটের কাঁটা কি? উত্তর দিকে। মিনিটের অ্যাকচুয়ালি কিসে থাকে? উত্তর দিকে। কিন্তু বলেছে যখন 9টা বাজে তখন মিনিটের কাঁটা কোন দিকে? উত্তর পূর্ব দিকে থাকে। মানে এরা উত্তরকে কি বানিয়ে দিয়েছে? উত্তর পূর্ব বানিয়েছে। তাহলে উত্তরকে এরা কি বানিয়ে দিয়েছে? উত্তর পূর্ব বানিয়ে দিয়েছে। তাহলে এইখান থেকে কোশ্চেন আমি কি করলাম? তৈরি করলাম। এবার আমাকে বলছে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে। তাহলে ঘন্টার কাঁটা অ্যাকচুয়ালি কোন দিকে আছে? পশ্চিমের দিকে। তাহলে বলবে পশ্চিম কোন দিকে হবে? পশ্চিম দিকটা কোন দিকে কি হবে? পরিবর্তিত হবে। দেখো সেই একই কোশ্চেন, নর্থকে যদি নর্থ ইস্ট করা তাহলে ওয়েস্ট কি হবে, কিন্তু সেটা কি ঘড়ির মাধ্যমে বলে দিয়েছে। আমাকে সবার আগে জানতে হবে যে অ্যাকচুয়াল মিনিটের কাঁটা ঘন্টা কাঁটা কোথায় থাকে। অ্যাকচুয়াল থাকে মিনিটের কাঁটা কি নর্থের দিকে, কিন্তু নর্থ কে ওরা কি বলছে? নর্থ ইস্ট। ঠিক আছে, এবার ঘন্টার কাঁটা বের করছে বলতে কোন দিকে হবে। তাহলে অ্যাকচুয়াল কোন দিকে থাকে? পশ্চিম দিকে থাকে। এটা কোন দিক? পশ্চিম দিক। তাহলে এই পশ্চিম দিকে কোন দিকে পরিবর্তন হবে সেটাই আমাকে বলেছে। তাহলে এর মধ্যে সম্পর্ক কি দেখতে পাচ্ছি, নর্থ আর নর্থ ইস্টের মাধ্যমে মধ্যে কি সম্পর্ক? 45 ডিগ্রি ক্লক ওয়াইজের সম্পর্ক। 45 ডিগ্রি কি ক্লক ওয়াইজের সম্পর্ক। কি হবে? এইভাবে। এটা যদি নর্থ হয়, এটা যদি ইস্ট হয়, তাহলে এটা কি নর্থ ইস্ট। তাহলে এর মধ্যে সম্পর্ক কি? 45 ডিগ্রি ক্লক ওয়াইজ। তাহলে ওয়েস্টকেও আমাকে কি করতে হবে? 45 ডিগ্রি কি করতে হবে? ক্লক ওয়াইজ আমাকে কি করতে হবে? ঘোরাতে হবে। তাহলে ওয়েস্টকে যদি আমি কি করি? 45 ডিগ্রি কি করি? ক্লক ওয়াইজ ঘোরাই, তাহলে আমি কি পাবো? ওয়েস্টে কি পাবো? নর্থ ওয়েস্ট পাবো। আমি কি নর্থ ওয়েস্ট। এইখানে কি আছে? ওয়েস্ট। এইখান থেকে যদি আমি ক্লক ওয়াইজ ঘোরাই তাহলে আমি এইভাবে যাবো, তারপর কি আমি এইখানে পৌঁছাবো, নর্থ ওয়েস্টে পৌঁছাবো। তার মানে কি হয়ে যাবে? উত্তর পশ্চিম আমার কি হয়ে যাবে? রাইট আনসার। অপশন ডি আমার কি হয়ে যাবে? রাইট আনসার। একবার দেখো, নর্থকে ওরা বলে দিয়েছে নর্থ ইস্ট, তাহলে ওয়েস্ট কি হবে? ওয়েস্টকে আমি কি করেছি? 45 ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরিয়ে দিতে লাগি নর্থ ওয়েস্ট। নেক্সট কোশ্চেন। একটি ঘড়িতে যখন 9টা বাজে তখন ঘন্টার কাঁটা দক্ষিণ পশ্চিমে থাকে। ঘন্টার কাঁটা পশ্চিম কি থাকে? তখন এই সেম কোশ্চেন, এই সেম কোশ্চেনটাই কি বলে দিয়েছে এবার কি ঘন্টার কাঁটার আমার কি ডিরেকশনটা দিয়ে দিয়েছে, আর কি মিনিটের কাঁটার ডিরেকশনটা আমাকে বের করতে বলছে উল্টো ভাবে, তাই না? তাহলে আমরা দেখলাম কি যখন ঘড়িতে 9টা বাজে, যখন ঘড়িতে কি হচ্ছে 9টা বাজে তখন ঘন্টা কাঁটা কোন দিকে থাকে? ওয়েস্টের দিকে থাকে। আর মিনিটের কাঁটা কি নর্থের দিকে থাকে। কিন্তু ওরা বলছে কি, ওরা বলছে ঘন্টা কাঁটা কোন দিকে থাকে? দক্ষিণ পশ্চিমে থাকে, সাউথ ওয়েস্টে। মানে কি না, ওয়েস্টকে কি করে দিয়েছে? সাউথ ওয়েস্ট। ওয়েস্টকে কি করে দিয়েছে? সাউথ ওয়েস্ট। বলছে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে, তাহলে অ্যাকচুয়াল মিনিটের কাঁটা কোন দিকে থাকে? নর্থের থাকে। তাহলে এটা কোন দিকে হবে? তাহলে আমাকে দেখতে হবে যে ওয়েস্ট আর সাউথ ওয়েস্টের মধ্যে কি সম্পর্ক, কি সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়েস্টের মধ্যে সম্পর্ক কি? 45 ডিগ্রি কি 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ সম্পর্ক। অ্যান্টি ক্লকওয়াইজ। সাউথ কোথায়? এইখানে সাউথ। আর সাউথ ওয়েস্ট কোথায়? এই জায়গায়। তাহলে কি আমার উল্টো দিকে আসতে হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে সম্পর্ক কি? 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে নর্থকেও যদি আমি কি করি 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ করি, নর্থ কোথায় আছে? এইখানে। তার মানে এই ডিরেকশনটা, এই ডিরেকশনটা কি উত্তর পশ্চিমই হবে। তাহলে আমার কি হয়ে যাবে? উত্তর পশ্চিম আর কি হয়ে যাবে? রাইট আনসার। 45 ডিগ্রি কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। অপশন বি আমার কি রাইট আনসার। দেখো
আরে ক্লাস করাচ্ছি কি বন্ধ করো, ক্লাস করাচ্ছি। দেখো 9টার সময় কি থাকে, ওয়েস্টের দিকে ঘন্টা কাটা থাকে, কিন্তু ওরা বলেছে কি সাউথ ওয়েস্ট, মানে ওয়েস্ট কে কি বানিয়েছে সাউথ ওয়েস্ট। তাহলে কত ডিগ্রি রোটেট করেছে, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করেছে। তাহলে মিনিটের কাটা কত ডিগ্রি রোটেট করতে হবে, অ্যাকচুয়াল থাকে নর্থ থেকে উত্তরের দিকে, তাহলে 145 ডিগ্রি না সরি 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে হবে। তো নর্থ থেকে যদি আমি কি করি 45 ডিগ্রি করি অ্যান্টি ক্লকওয়াইজ আমি কি রোটেট করি, তাহলে আমি কি পাবো নর্থ ওয়েস্ট পাবো। নেক্সট কোশ্চেন, ঘড়িতে যখন 4:30 বাজে তখন ঘন্টার কাঁটা দক্ষিণ পশ্চিম দিকে নির্দেশ করে। 4:30 বাজে, এবার 4:30 যখন বাজবে তখন মিনিটের কাঁটা এক আর ঘন্টার কাঁটা অ্যাকচুয়াল কোথা থাকে সেটা আমাকে জানতে হবে। কোথা থাকে, এই দেখো এইখানে আমার কি 3টে 4টে 5টা 6টা, তাহলে মিনিটের কাঁটা তো এইটা, ঘন্টার কাঁটা কি 4টে আর 5টার কি থাকবে মাঝখানে থাকবে, তাই কি না? তাহলে আমি দেখতে পাচ্ছি এইখান থেকে যে মিনিটের কাঁটাটা কোন দিকে আছে দক্ষিণ দিকে, আর ঘন্টার কাঁটা কি আছে দক্ষিণ পূর্ব দিকে। কিন্তু ওরা বলে দিয়েছে যখন 4:30 বাজে ঘড়িতে তখন ঘন্টার কাঁটা দক্ষিণ পশ্চিমে থাকে, কিন্তু অ্যাকচুয়াল কোন দিকে থাকে, অ্যাকচুয়াল থাকে কি দক্ষিণ পূর্বতে, কিন্তু ওরা কি বলে দিয়েছে এইটাকে কি বলেছে দক্ষিণ পশ্চিম বলে দিয়েছে, সাউথ ওয়েস্ট বলে দিয়েছে। তাহলে বলছে এই জায়গায় এটা ভুল দেওয়া আছে, এটা হবে না। তাহলে মিনিটের কাঁটা কোন দিককে নির্দেশ করবে সেটা আমাকে চেয়েছে। তাহলে মিনিটের কাঁটা অ্যাকচুয়াল কোথায় থাকে দক্ষিণ দিকে থাকে, তাহলে দক্ষিণ দিকটা কোন দিকে পরিণত হবে সেটাই আমাকে কি চেয়েছে। তাহলে দেখো সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট কখন হবে, সাউথ ইস্ট কোথায় আছে এই জায়গায় আছে, তাই কি না? তাহলে এটা কি সাউথ ওয়েস্ট মানে কি 90 ডিগ্রি আমার কি ক্লক ওয়াইজ করতে হবে, 90 ডিগ্রি আমার কি ক্লক ওয়াইজ, 90 ডিগ্রি কি ক্লক ওয়াইজ। তাহলে এটাকেও যদি আমি কি করি 90 ডিগ্রি কি করি ক্লক ওয়াইজ আমি কি ঘুরিয়ে দিই, সাউথ কোন দিকে এইখানে, তাহলে 90 ডিগ্রি যদি কি ক্লক ওয়াইজ ঘুরিয়ে দিই তাহলে কোথায় চলে আসবে ওয়েস্টে চলে আসবে, ওয়েস্টে কি হয়ে যাবে ওয়েস্টে, পশ্চিম আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদের একবার আমি ডিরেকশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, দেখো সাউথ ইস্ট কোথায় এই জায়গায়, আর সাউথ ইস্ট করে কি সাউথ ওয়েস্ট, তাহলে কি 90 ডিগ্রি আমার কি ক্লক ওয়াইজ, 90 ডিগ্রি আমার কি ক্লক ওয়াইজ। তাহলে ওরা সাউথকে তাহলে কি হবে সেটা আমাকে জিজ্ঞেস করতে হবে, সাউথ কি করতে হবে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ করতে হবে। সাউথ কোথায় এইখানে, এইখান থেকে কি 90 ডিগ্রি ক্লক ওয়াইজ মানে কি ওয়েস্টে, তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে ওয়েস্ট পশ্চিম, সি নাম্বার অপশন রাইট অ্যান্সার। কিচ্ছু নেই কোশ্চেনে, বেসিক কোশ্চেন ভালো করে একবার দেখো। আমাকে এটা জানতে হবে যে অ্যাকচুয়াল যখন 4:30 বাজে তখন মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা কোথায় থাকে, মিনিটের কাঁটা কোথায় থাকে দক্ষিণের দিকে, ঘন্টার কাঁটা কোন দিকে থাকে দক্ষিণ পূর্বের দিকে, কিন্তু দক্ষিণ পূর্বকে কি বলে দিয়েছে ওরা কি করেছে দক্ষিণ পশ্চিম করে দিয়েছে। তাহলে এইটাকে যেইভাবে রোটেট করেছে যত ডিগ্রি ঘুরিয়েছে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরিয়েছে, তো আমাকে কি করতে হবে এই দক্ষিণকে কি 90 ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরিয়ে দিতে হবে। তাহলে দক্ষিণকে যদি আমি 90 ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরাই আমি কি পাবো ওয়েস্ট পাবো। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। চলো নেক্সট কোশ্চেন। দেখো এবার 4 নম্বর টাইপের মোস্ট ইম্পর্টেন্ট টাইপের, যেখানে ছেলেমেয়েরা কি এই কোশ্চেনটা পারে না ক্রিটিক্যাল ভাবে, কিন্তু সব থেকে যদি সোজা কোশ্চেন হয় সেটা হচ্ছে শ্যাডো ছায়ার কোশ্চেন। তোমরা সেকেন্ডে করতে শিখে যাবে, সেকেন্ডে
কিন্তু আমি তোমাদের বেসিকটা পুরো বোঝাবো, তারপরে সেকেন্ডে কিভাবে করতে হয় সেটাও তোমাদের দেখাবো। দেখো কি বলেছে, সূর্যোদয়ের সময় প্রকাশ যখন যাচ্ছিল তখন হঠাৎ করে নরেশের সাথে তার দেখা হলো। প্রকাশের ছায়া নরেশের ঠিক ডান দিকে পড়েছিল। যদি তারা একে অপরের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে তাহলে নরেশ কোন দিকে যাচ্ছিল? এটা কোশ্চেন। কিসের কোশ্চেন? শ্যাডোর কোশ্চেন। তো এই কোশ্চেন করার আগে আমরা কি দেখব? কনসেপ্ট কি? দেখো কন্ডিশন দুটো হতে পারে, এক তো সকাল মর্নিং, আর কি ইভিনিং সন্ধ্যা। দেখো সন্ধ্যার দিকে, সকালের দিকে সূর্য কোথায় থাকে? ইস্টে আমার কি থাকে? পূর্ব দিকে থাকে। কি থাকে? পূর্ব দিকে। সান আমার কি থাকে? পূর্ব দিকে। কিন্তু শ্যাডো কোন দিকে থাকে বলতো? ঠিক ওর অপোজিটে। তাহলে ইস্টের অপোজিট কি? ওয়েস্ট। ওয়েস্টে আমার কি হবে? পশ্চিমে কি হবে? আমার শ্যাডো হবে, ছায়া। তাহলে সূর্য যেদিকে থাকবে তার ঠিক উল্টো দিকে কি হয়? ছায়া তৈরি হয়, তাই কি না? তাহলে সূর্য দেখি কি থাকে? ইস্টে থাকে, তাহলে ছায়া আমার কি হবে? ওয়েস্টে হবে। ইভিনিং এর ক্ষেত্রে কি হবে? ইভিনিং এর ক্ষেত্রে কি? ওয়েস্টে কি থাকে? আমার সান থাকে, সূর্য থাকে। তাহলে আমার শ্যাডো কোন দিকে তৈরি হবে? পূর্ব, ইস্টের দিকে কি হবে? আমার শ্যাডো তৈরি হবে, ছায়া তৈরি হবে কোথায়? পূর্ব দিকে। এই দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে। দেখো উপরের দিকে মুখ করে আছে, এটা আমার কি? রাইট। এটা আমার রাইট, এটা আমার কি? লেফট। যদি নিচের দিকে মুখ করে থাকতো তাহলে রাইট আমার আর লেফট আমার কি হতো? ক্লকওয়াইজ গেলে সেটা কি? রাইট। তাহলে এটা কি? রাইট হতো, এটা কি হচ্ছে? লেফট হতো। এবার সূর্য যদি কি দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে সকালে, তাহলে পূর্ব দিকটা কোনটা? এইটা। এই পাশে কি আছে? আমার সান আছে। তাহলে শ্যাডো নিশ্চয়ই কি হবে? এইদিকে কোথাও কি হবে? তৈরি হবে। তো মেন কথা এইটাই, সূর্য যেদিকে থাকবে তার উল্টো দিকে কি হবে? শ্যাডো তৈরি হবে। আর দুটো কন্ডিশন, এক মর্নিং এর কন্ডিশন বলে দেবে, নাহলে কি ইভিনিং এর কন্ডিশন বলে দেবে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এবার কোশ্চেনে চলে যাবো। দেখো একদিন 26 নম্বর না, প্রথম কোশ্চেনটা কি ছিল? হ্যাঁ, কি বলেছে? সূর্যোদয়ের সময়, মানে সকালের কথা বলছে। সূর্যোদয়ের সময় প্রকাশ যখন যাচ্ছিল তখন হঠাৎ করে নরেশের সাথে দেখা হলো। প্রকাশের ছায়া নরেশের ঠিক ডান দিকে পড়েছিল। প্রকাশের ছায়া কি? নরেশের ডান দিকে পড়েছিল। দেখো যখন এই শ্যাডোর কোশ্চেন হবে, দেখা হচ্ছে, দেখা কিভাবে হবে? মুখোমুখি হবে, মানে দুইজনের ফেস কি একে অপরের দিকে থাকবে। আর শ্যাডোর যদি কোশ্চেন হয় তো আমরা কি করব? সেটা নর্থ আর সাউথের দিকে কি করব? ফেস করে তৈরি করব। এইভাবে কলম যেইভাবে থাকে সেইভাবে। আমরা এইভাবে কি করব না। এটাও মুখোমুখি হচ্ছে কিন্তু এইভাবে আমরা করব না। বোঝা গেল? কারণ কি? শ্যাডোর কোশ্চেনের ক্ষেত্রে হয় অ্যান্সার নর্থ হবে, নয় সাউথ হবে, আর অন্য কিছু হবে না। তোমাদের এক্সামে যে কোশ্চেনগুলো আসে সেগুলো কি হবে? অ্যান্সার হবে কি হবে? নর্থ হবে, নয় সাউথ হবে। আমি তোমাদের বেসিকটা বোঝাচ্ছি। দেখো সকালের কথা বলেছে,
তাহলে এটা কি আমাদের জানি ইস্ট, পূর্ব, এটা কি আমার ওয়েস্ট। তাহলে সূর্য আমার কোন দিকে থাকবে? এইদিকে থাকবে। সূর্য আমার কি থাকবে? এদিকে থাকবে। এটা আমার কি সূর্য। তাহলে শ্যাডো কোন দিকে হবে? শ্যাডো ঠিক এদিকে হবে। শ্যাডো কি আমার ওয়েস্ট দিকের দিকে হবে। এবার দেখো কোশ্চেন আমরা দেখব, সূর্যোদয়ের সময় প্রকাশ যখন যাচ্ছিল তখন হঠাৎ করে নরেশের সাথে তার দেখা হলো। প্রকাশের ছায়া, এই জায়গাটা খুব লক্ষ্য করতে হবে। প্রকাশের ছায়া নরেশের ঠিক ডান দিকে পড়েছিল। কার ডান দিকে? নরেশের ডান দিকে। কার ছায়া? প্রকাশের ছায়া। দেখো প্রকাশের ছায়া কি নরেশের ডান দিকে। কার ডান দিকে? নরেশের কি ডান দিকে। এবার দেখো নরেশকে যদি আমি এইখানে বসাই, নরেশকে কি এইখানে বসাই, নরেশের ডান দিক কি? এইটা। নরেশের ডান দিক কি? এইটা। এই দিকে নাকি ছায়া থাকবে, কিন্তু এইদিকে তো সূর্য আছে। তাহলে কি এইখানে কি নরেশ বসবে? এইখানে কি নরেশ বসবে? এখানে তো কি নরেশ বসবে না। তাহলে এখানে কে বসবে? প্রকাশ। তাহলে নরেশ কোথায় বসবে? নরেশ এই জায়গায় বসবে। দেখো নরেশের কি ডান দিকে কি পড়ছে? শ্যাডো। নিচের দিকে মুখ করেছে, তাহলে ক্লক ওয়াইজ মানে কি এটা একদম রাইট। দেখো ওর ডান দিয়ে কি শ্যাডো পড়ছে। তাহলে কোশ্চেনে যেটা বলেছিল সেটা স্যাটিসফাই করে গেছে। আমাকে চেয়েছে যে তাহলে নরেশ কোন দিকে মুখ করে আছে? নরেশ কোন দিকে মুখ করে আছে? আমার দক্ষিণ দিকে মুখ করে আছে। সাউথের দিকে কি করেছে? মুখ করে আছে। সাউথের দিকে কি আছে? মুখ করে আছে। তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি আমার কি রাইট অ্যান্সার। এটা ছিল বেসিক লজিক। আর একবার রিপিট করছি, সবসময় শ্যাডের কোশ্চেন দক্ষিণ আর উত্তরের দিকে মুখ করে আমরা কি করব? বসাবো। কারণ শ্যাডোর কোশ্চেন হয় উত্তর অ্যান্সার হবে, নয় কি হবে? দক্ষিণ অ্যান্সার হবে। তাহলে এইভাবে আমরা কি করছি? দুটো তীর চিহ্ন দিয়ে নিয়েছি, ঠিক আছে। এই পাশে সূর্য, তার মানে এই পাশে আমার কি শ্যাডো তৈরি হবে। প্রকাশের ছায়া নরেশের ডান দিকে। তাহলে নরেশকে যদি এইখানে বসাই, নরেশের ডান দিক তো এইটা, কিন্তু এখানে তো সূর্য আছে, তাহলে নরেশ এখানে বসতে পারেন। তাহলে নরেশ কোথায় বসবে? এখানেই বসবে নিশ্চয়ই। দেখো নরেশের ডান দিয়ে কি ছায়া পড়েছে, তাহলে নরেশকে বসানো আমার ঠিক আছে। নরেশ যদি এই পাশে বসে, তাহলে প্রকাশ কোন পাশে বসবে? এই পাশে। যদি বলতো প্রকাশ কোন দিকে মুখ করে আছে, কি হতো? উত্তর দিকে। নরেশ কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ দিকে। দেখো এখন তোমাদের আমি শেখাবো যে এই কোশ্চেন জাস্ট পড়েই তোমরা অ্যান্সার কিভাবে বলতে পারো। অনেকের কাছে এই টাইপটা শ্যাডো কোশ্চেন ক্রিটিক্যাল মনে হয়, কিন্তু তোমরা এখন থেকে সেকেন্ডে পারবে। কিভাবে? দেখো পার্সন, সান, লেফট অর রাইট। কে লিখলাম? পার্সন, সান, লেফট অর রাইট। এখনই বুঝতে পারবে। দেখো এটা তোমাদের আমি বোঝানোর জন্য লিখছি। আমাকে ফোকাস করতে হবে এক জায়গায়, যে কন্ডিশন কি সকালে, তাহলে সান কোন দিকে আছে? ইস্টের দিকে। ইস্ট লিখে নাও, লিখে নিলাম। এবার আমাকে দেখতে হবে কার ডান দিকে বা কার বাম দিকে আমার শ্যাডো পড়েছে। তো প্রকাশের ছায়া কার বাম দিকে পড়েছে? নরেশের। প্রকাশের ছায়া কি নরেশের ডান দিকে পড়েছে। তাহলে পার্সনের জায়গা কি হবে? নরেশ। কি হবে? নরেশ। প্রকাশের ছায়া কার ডান দিকে? নরেশের ডান দিকে। কার ডান দিকে? নরেশের। সেজন্য কি হবে? নামটা নরেশ। ডান দিকে না বাম দিকে বলেছে? ডান দিকে। তাহলে কি রাইট। তাহলে আমার অ্যান্সার কি হবে বলতো? ইস্টের ডান দিকে কি? ইস্টের ডান দিকে কি? সাউথ। ইস্টের ডান দিকে কি আছে?
সাউথ আছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ। তাহলে নরেশ কোন দিকে মুখ করে আছে আমার? সাউথের দিকে। আর ওরা তো কি একে অপরের দিকে মুখ করে আছে। তাহলে নরেশ যদি কি সাউথের দিকে মুখ করে থাকে, তাহলে প্রকাশ কোন দিকে মুখ করে আছে? উত্তরের দিকে। তাহলে প্রকাশ কোন দিকে মুখ করে আছে? উত্তরের দিকে, নর্থের দিকে। সেকেন্ডে আমরা করবো। দেখো এখানে আমরা সূর্য কোন দিকে? পূর্ব দিকে। কার ডান দিকে? নরেশের ডান দিকে। তাহলে ইস্টের ডান দিকে কি আছে? সাউথ আছে। তাহলে নরেশ কোন দিকে মুখ করে আছে? সাউথের দিকে। তাহলে প্রকাশ কোন দিকে মুখ করে আছে? ঠিক এর অপোজিট কি হবে? নর্থের দিকে, উত্তর দিকে। দেখো এর থেকে বেস্ট কনসেপ্ট হয় না, তুমি কোথাও খুঁজে পাবে না। যত বাংলা ইউটিউব চ্যানেল আছে কোথাও খুঁজে পাবে না, এটুকু আমার গ্যারান্টি। নাম কার, কোন পার্সন যার ডান দিকে বা বাম দিকে কি পড়ছে? ছায়া পড়ছে। তাহলে কার ডান দিকে? জুহির ঠিক ডান দিকে। তাহলে জুহির আমি কি লিখলাম? নাম জুহি। ঠিক আছে, পার্সন। তারপর কি সান কোন দিকে আছে? সূর্য। সূর্য কোন দিকে আছে সকালবেলা? ইস্টের দিকে। তাহলে ছায়া ডান দিকে পড়ছে না বাম দিকে পড়ছে? ঠিক ডান দিকে, মানে কি রাইট। তাহলে ইস্টের রাইট মানে কি? দক্ষিণ, সাউথ। তাহলে জুহি কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ দিকে। তাহলে লালি কোন দিকে মুখ করে আছে? ঠিক অপোজিট, নর্থ। কারণ তারা মুখোমুখি কি হচ্ছে? দেখা হচ্ছে। এটা যদি কি হয়? জুহি হয়, এটা কি আমার? লালি। নেক্সট কোশ্চেন। আর কিছু করবো না, জাস্ট মুখে মুখে কি আমরা অ্যান্সার দেবো। কন্ডিশন কি? সন্ধ্যাবেলা, তার মানে সূর্য কোন দিকে আছে? ওয়েস্টের দিকে, তাই কি না? তো কোশ্চেনে পড়বো না। কি বলেছে? রমিতের ছায়া, রমিতের ছায়া ঠিক তার ডান দিকে। এবার তার বলতে কাকে বোঝাচ্ছে? কোশ্চেন যদি পড়ো, একদিন সন্ধ্যাবেলায় দুজন বন্ধু অমিত এবং রমিত সাক্ষাৎ করলো সূর্য অস্ত যাওয়ার সময়। সূর্য অস্ত যাওয়ার সময় মানে বিকেলের কথা বলছে, সন্ধ্যার কথা বলছে। তারা একে অপরের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। যদি রমিত এর ছায়া তার ঠিক ডান দিকে পড়ে, তাহলে অমিত কোন দিকে মুখ করে আছে? দেখো এখানে তার বলতে কার কথা বলছে সেটা আমাকে বুঝতে হবে। এইখানে কোথায় গেল? তার ডান দিকে। তার ডান দিকে মানে কার কথা বলছে? নিজেরই কথা বলছে। কি? নিজেরই কথা। তাহলে ওয়েস্টের ডান দিক, ওয়েস্টের কি ডান দিক। তাহলে ওয়েস্টের রাইটে কে আছে? নর্থ আছে। এটা তো ওয়েস্ট, আর ওয়েস্টের ডান দিকে কি? নর্থ। কি হবে? উত্তর। কি হবে? উত্তর। তাহলে নর্থে কার মুখ, কে মুখ করে আছে? রমিত মুখ করে আছে, রমিত। তাহলে অমিত কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ দিকে, সাউথের দিকে। কোশ্চেন কি আছে? অমিত কোন দিকে মুখ করে আছে? তাহলে অমিত কি হবে অ্যান্সার? ঠিক রমিতের অপোজিট। রমিত যদি আমার কি থাকে? উত্তর দিকে মুখ করে থাকে, তাহলে অমিত কোন দিকে মুখ করে থাকবে? দক্ষিণ দিকে মুখ করে থাকবে। তাহলে এইখানে আমার এত কিছু করার দরকার ছিল না। আমি দেখছি কি রমিতের কি ডান দিকে, তাহলে রমিত কোন দিকে মুখ করে আছে? ওয়েস্টের ডান দিক কি নর্থ। তাহলে রমিত কি উত্তরের দিকে মুখ করে আছে, তাহলে অমিত কোন দিকে মুখ করে থাকবে? দক্ষিণ দিকে। সন্ধ্যায় বন্ধু দীপক ও রোহন মুখোমুখি কথা বলছিল।
এই সময় যদি দীপকের ছায়া রোহনের ডান দিকে পড়ে, কার ডান দিকে? রোহনের ডান দিকে, সন্ধ্যাবেলা, ওয়েস্ট, আর ওয়েস্টের ডান দিক কি আমার? ওয়েস্টের ডান দিক আমার কি? নর্থ। তাহলে নর্থের দিকে কে মুখ করে আছে? নর্থের দিকে আমার মুখ করে আছে রোহন। কে? রোহন। কোশ্চেন কি বলছে? রোহন কোন দিকে মুখ করে আছে? তাহলে কি হবে? উত্তর দিকে। অপশন এ আমার কি রাইট আনসার। তাহলে যদি বলে দীপক কোন দিকে মুখ করে আছে, ঠিক এর অপোজিট, দক্ষিণ দিকে মুখ করে আছে। কিচ্ছু লেখার দরকার নেই, এগুলো জাস্ট পড়ো আর অ্যান্সার দাও। এইখানে আমি এইখানে ফোকাস করতে হবে যে কার ডান দিকে বা বাঁ দিকে কি পড়ছে? ছায়া পড়ছে। ছায়া কি? রোহনের ডান দিকে। তাহলে আমি ডিরেকশনটা কি পাবো? রোহনের। তাহলে সূর্য কোন দিকে? ওয়েস্টের দিকে। তাহলে ওয়েস্টের ডান দিক কি? উত্তর। তাহলে উত্তর দিকে কার মুখ আছে? রোহনের মুখ। রোহনের মুখ কি? উত্তর দিকে। কোশ্চেনে চেয়েছে রোহন কোন দিকে মুখ করে আছে, উত্তর অ্যান্সার। যদি বলতো দীপক কোন দিকে মুখ করে আছে, তাহলে আমার কি অ্যান্সার হতো? অ্যান্সার হতো আমার কি? ঠিক উল্টো, দক্ষিণ। দক্ষিণ দিকে কে মুখ করে আছে? দীপক। এর থেকে সোজা কিছু হয় না, জাস্ট তোমাদের প্র্যাকটিস দরকার। এবার আমাদের কি লাস্ট টাইপ, মিসলিনিয়াস। দেখো এই টাইপে কি হবে? এই টাইপের ল্যাঙ্গুয়েজ বেস কোশ্চেন থাকবে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বেস। তাছাড়া আমরা যে ডিগ্রির কনসেপ্ট শিখেছি, ডিগ্রি, তারপরে নর্থ ইস্ট, উত্তর পূর্ব পশ্চিম, এগুলোর কি থাকবে? কম্বিনেশন থাকবে। মানে সব কিছুর কম্বিনেশন দিয়ে তৈরি কোশ্চেন, ভালো কোশ্চেন। সেটা কি মিসলিনিয়াসের মধ্যে, যেটা আমাকে কি করতে হবে? পড়ে পড়ে বুঝে আমাকে কি করতে হবে? কোশ্চেন সলভ করতে হবে। ডিরেক্ট কোনো টাইপ হয় না মিসলিনিয়াস কোশ্চেন, তো আমাকে পড়ে বুঝে করতে হবে। দেখো 4 নাম্বার পর্যন্ত টাইপ আমি বলেছিলাম তোমাদের কোনো ডায়াগ্রাম বানানোর দরকার নেই, উইদাউট ডায়াগ্রাম শিখিয়েছি। এটা আমাকে করতে হবে, পড়ে বুঝে কোশ্চেন করতে হবে। এইখানেই আমরা কি করবো? একটু ডায়াগ্রামের ইউজ করব। তাছাড়া বাদ বাকি আমরা একটা টাইপে কি ডায়াগ্রাম আমরা ইউজ করিনি। আমরা বোঝার ক্ষেত্রে আমরা বোঝানোর জন্য তোমাদের বুঝিয়েছি যে কিভাবে হয়েছে, কিন্তু কিভাবে শর্টকাটে ডাইরেক্ট করে সেটাও আমি তোমাদের বুঝিয়েছি আশা করি। তো চলো আমরা মিসলিনিয়াস কোশ্চেন ডিসকাশন করি। একবার তোমরা কোশ্চেনটা পড়ো। দেখো কোশ্চেনে কি বলছে, রাজু, দেখ আগে কোশ্চেনে বোঝা, দেখো কিভাবে বুঝবো যে মিসলেনিয়াস কোশ্চেন। দেখো রাজু 50 মিটার উত্তরে ওই মুখে যাওয়ার পরে বাঁ দিকে ঘোরে ও আরো 30 মিটার যায়, এরপর সে পুনরায় বাঁ দিকে মোড়ে এবং 60 মিটার যায়, অবশেষে 45 ডিগ্রি ডান দিকে। দেখো ডিগ্রির কম্বিনেশন, ডিগ্রি কম্বিনেশন, ডিরেকশনে নর্থ, যখন দুটো বা তিনটে টাইপের মিক্সার থাকবে তখন সেটা মিসলিনিয়াস টাইপের মধ্যে। সেখানে আমরা কি করতে পারি? পরে আমরা কি করি? ডায়াগ্রামের মাধ্যমে উত্তর দিতে পারি, আমরা ডাইরেক্ট উত্তর দিতে পারি না। তো এটা আমাকে আমাকে করে দেখতে হবে। তাহলে দেখো রাজু 50 মিটার উত্তরের অভিমুখে যাওয়ার পর বাঁ দিকে মোড় নেয়, ঠিক আছে। রাজু ধরো এইখানে ছিল, 50 মিটার কি গেল? উত্তরে গেল। কত মিটার? 50 মিটার। ওকে, তারপরে বাঁ দিকে মোড় নেয়। দেখো ক্লক ওয়াইজ গেলে আমি রাইট পাবো, অ্যান্টি ক্লক ওয়াইজ গেলে আমি লেফট পাবো, তাই না? তাহলে বাঁ দিকে বলছে মানে কি? এই দিকে। কত মিটার? 30 মিটার। কত মিটার গেল? 30 মিটার। মিটার। এরপর পুনরায় বাঁ দিকে, এটা কি আমার? দেখো এদিকে মুখ করে আছে, আমি এর আগেও তোমাদের বুঝিয়েছি। দেখো যদি এইদিকে মুখ করে থাকে, এইটা আমার কি ক্লক ওয়াইজ, তাহলে এটা আমার রাইট। আর এটা কি আমার অ্যান্টি ক্লক ওয়াইজ, তাহলে এটা আমার কি লেফট। আর এইদিকে যদি থাকে,
এটা আমার ক্লকওয়াইজ, এইটা আমার কি রাইট, তাহলে লেফট কি হবে এই পাশেরটা। তো ক্লকওয়াইজ যদি যাই আমি কি পাবো রাইট পাবো, অ্যান্টি ক্লকওয়াইজ যদি যাই আমি কি পাবো লেফট পাবো। তো অনেকের কি হয় ডিরেকশন বুঝতে প্রবলেম হয়, সেটা আমি ফার্স্ট ক্লাসে বুঝিয়ে দিয়েছি, বারবার বলছি যারা আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটা দেখো। পুনরায় কি বাঁ দিকে, তাহলে কি বাঁ দিকে কত মিটার 60 মিটার, কত মিটার 60 মিটার। আসলাম সবশেষে 45 ডিগ্রি ডান দিকে, এদিকে ডান দিকে, তাই কি না? তাহলে তো আমার এইদিকে মুখ করে আছে নিচের দিকে, তাহলে কি ডান দিক কি এদিকে। যদি আমি 90 ডিগ্রি টার্ন নিতাম তাহলে তো আমি এই দিকে চলে আসতাম ওয়েস্টের দিকে, কিন্তু আমাকে কি বলছে 45 ডিগ্রি টার্ন নিতে বলছে, তাহলে কি এই যে ওয়েস্ট আর ইসের কি মাঝখানের দিকে আমি যাবো, মানে কি এই দিকে যাব, এইদিকে যাব, এই টার্নটা আমাকে নিতে বলেছে। তাহলে সে বর্তমানে কোন দিকে অভিমুখ করেছে, তাহলে এই যে দিকটা সেটা কি আমাকে বলেছে, তাহলে কি হয়ে যাবে অ্যান্সার, এই দিকটা কি আমার কি হবে উত্তর পশ্চিম, আর কি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এইভাবে আছে, তাই কি না? এটা কি আমার উত্তর আর এটা কি আমার পশ্চিম, তাহলে মাঝখানে কি হবে উত্তর পশ্চিম। দেখে নাও কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন মিসলিনিয়াস এর। আমরা বেশ ভালো ভালো কিছু কোশ্চেন করব। দেখো এটা পরীক্ষায় এসেছিল, ডাব্লিউবিতে আসে একটা কোশ্চেন, পি বিন্দুটি এ বিন্দু থেকে 10 মিটার পশ্চিম দিকে অবস্থিত। পি বিন্দুটি কি এ বিন্দু থেকে কি 10 মিটার, ধরো আমি ধরে নিলাম এখানে কি আছে এ বিন্দু, পি বিন্দুটি এ বিন্দুর 10 মিটার পশ্চিমে, এ বিন্দুর কি 10 মিটার পশ্চিমে পি বিন্দুটি অবস্থিত। ওকে, বি বিন্দুটি পি বিন্দুর 2 মিটার দক্ষিণে অবস্থিত, তাহলে এইখান থেকে দক্ষিণ দিকে 2 মিটার কি অবস্থিত বি বিন্দুটি অবস্থিত। তারপর বলছে কিউ বিন্দুটি বি বিন্দু থেকে 6 মিটার পূর্বে অবস্থিত, তাহলে কি কিউ বিন্দুটি কি 6 মিটার পূর্বে অবস্থিত, এখানে কে অবস্থিত কিউ। এবার এবং সি বিন্দুটি কিউ বিন্দুর 2 মিটার উত্তরে অবস্থিত, এইখান থেকে কি 2 মিটার উত্তরে অবস্থিত কি সি বিন্দুটি, তাহলে 2 মিটার এই ডিস্টেন্সটা 2 মিটার, তাহলে এই যখন আমি 2 মিটার উঠাবো তখন কি হয়ে যাবে এইখানে কি হয়ে যাবে জয়েন্ট হয়ে যাবে, এটা কি 2 মিটার 2 মিটার, তাহলে এই পয়েন্টটা কি আমার সি, এই পয়েন্টটা কি আমার সি। এবার কোশ্চেনে কি বলেছে নির্বক্ত কোন তিনটি বিন্দু একই সরলরেখায় রয়েছে, মানে কোন তিনটি বিন্দু কি একই সরলরেখায় রয়েছে। দেখতে পাচ্ছি আমরা পি রয়েছে সি রয়েছে এ, তাহলে কি রয়েছে পি সি এ কি রয়েছে একই সরলরেখায় রয়েছে একই, তাহলে আমার কি হয়ে যাবে অ্যান্সার অপশন এ আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন এ আমার কি রাইট অ্যান্সার হয়ে যাবে। খুবই ভালো কোশ্চেন। দেখো দেখো নেক্সট কোশ্চেন, সুনিতা তার স্কুটি নিয়ে উত্তর দিকে চলা শুরু করলো, এরপর সে বাম দিকে ঘুরলো ও কিছু দূর গেল, সুনিতা তার স্কুটি নিয়ে কি উত্তর দিকে রওনা দিল, এইখানে ধরো সুনিতা ছিল উত্তর দিকে কি রওনা দিল, ঠিক আছে।
এরপর সে বাম দিকে কি ঘুরলো এবং কিছু দূর করলো, বাম দিকে ঘুরলো। তাহলে এটা কি আমার ডান দিক, এটা আমার কি বাঁ দিক, বাঁ দিকে ঘুরলো এবং কিছু দূর গেল, ঠিক আছে। এরপর আবার বাঁ দিকে ঘোরে, কোন দিকে, বাঁ দিকে। তাহলে বাঁ দিকে মানে কি নিচের দিকে, ঘুরে সে 4 কিমি পথ গেল, ঘুরে কি 4 কিমি গেল। চার কিমি গেল। বর্তমানে সে তার শুরুর অবস্থান থেকে কি আছে 2 মিটার পশ্চিমে। দেখো এইখানে আমাকে কনফার্ম করছে এই জিনিসটা, বর্তমানে সে শুরুর স্থান থেকে কি 2 মিটার পশ্চিমে, মানে এই শুরুর স্থান থেকে 2 মিটার কি পশ্চিমে আছে। তার মানে আমাকে বুঝতে হবে এই যে ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা কি হবে এখানে সেম হবে। তাহলে এইখান থেকে কি করছে 2 মিটার কি পশ্চিমে, শুরুর স্থান থেকে কি আছে 2 মিটার পশ্চিমে, কে আছে সুনিতা। এখানে কি সুনিতা, সে শুরুর উত্তর দিক থেকে কত দূরে, সে শুরুতে উত্তর দিকে কত দূর গিয়েছিল। দেখো এই ডিস্টেন্সটা, প্রথমে তো এই ডিস্টেন্সটা গিয়েছিল এই ডিস্টেন্সটা, তাই কি না। তাহলে এটা যদি 4 কিমি হয় তাহলে এটাও কি হবে 4 কিমি। তাহলে শুরুতে সে কত কিমি গেছিল 4 কিমি গেছিল। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। খুবই ভালো কোশ্চেন, কিন্তু লজিক্যাল কোশ্চেন। প্রথমে উত্তর দিকে কি চলা শুরু করলো, তারপরে সে বাঁ দিকে কিছু দূর গেল, কিছু দূর কত গেল জানি না। দেখো এটাও কি, এটা 2 মিটার হলে এটাও 2 মিটার হতো, সেটা আমরা পরে কনফার্ম করলাম, কিন্তু দরকার নেই ওটার। এরপর আবার বাঁ দিকে 4 কিমি পথ গেল, যেখানে সে আছে বর্তমানে সে শুরুর স্থান থেকে কি 2 মিটার পশ্চিমে। তাহলে এইখান থেকে কত 2 মিটার পশ্চিমে। তাহলে দেখো শুরুর স্থান থেকে 2 মিটার পশ্চিমে, তাহলে এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্স সেম। তাহলে বলছে শুরুর তে সে কত মিটার উত্তরে গিয়েছিল, কত কিমি, সরি কিমিতে আছে, তাহলে কি হবে 4 কিমি উত্তরে গিয়েছিল। অপশন এ আমার কি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন। কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে সাবির ও আমির পরস্পরের বিপরীত দিকে অভিমুখে যাত্রা শুরু করলো। মানে একটি নির্দিষ্ট স্থান থেকে কি পরস্পরের বিপরীত দিকে কি করলো যাত্রা শুরু করলো। দেখো এটা ধরো একটা পয়েন্ট, এইভাবেও যেতে পারে, আবার এই একে অপরের বিপরীতে এইভাবে হয়, আবার কি এইদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এইভাবেও হতে পারে। তো যে কোনো একভাবে তোমরা ডায়াগ্রাম বানালেই হবে। তো আমি ধরে নিলাম এই যে একটা পয়েন্ট, একজন এদিকে যাচ্ছে, একজন কি এদিকে যাচ্ছে। সাবির 6 কিমি গেলে এবং সাবির 6 কিমি গেল এবং আমির 8 কিমি গেল। সাবির কি 6 কিমি গেল, এটা ধরলাম সাবির কত কিমি 6 কিমি গেল, আর আমির কত কিমি গেল 8 কিমি গেল। ওকে, এরপর সাবির ডান দিকে ঘুরলো, সাবির কি ডান দিকে ঘুরলো। তাহলে ডান দিক কোনটা আমার, দেখো এদিকে মুখ করে আছে, এটা আমার কি ডান দিক। সাবির কি ডান দিকে ঘুরলো, ও 8 কিমি গেল। তাহলে এইদিকে ঘুরে কি হচ্ছে কত কিমি গেল 8 কিমি গেল। কত কিমি গেল 8 কিমি গেল। এবং আমির বাঁ দিকে ঘুরে 6 কিমি গেল। তাহলে এটাও ডান দিক, তাহলে বাঁ দিক কত কোনটা এইটা,
কত কিমি গেল? 6 কিমি। ওরা দুইজন শুরুর অবস্থান থেকে কত দূরত্বে আছে? বলছে ওরা দুইজন শুরুর অবস্থান থেকে কত দূরত্বে আছে, মানে এই যে অবস্থান থেকে ওরা দুইজনে কত দূরত্বে আছে। দেখো মানে আমাকে এই ডিস্টেন্সটা কথা বলছে। আমাকে এই ডিস্টেন্সটা কথা বলছে যে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত। তাহলে অ্যান্সার কি হবে? তোমরা যদি ভালো করে দেখো এইখানে কি হচ্ছে, ট্রিয়াঙ্গেল ফর্ম হচ্ছে, মানে কি এখানে পিথাগোরাসের থিওরেম। এটা যদি 6 হয়, এটা যদি 8 হয়, এটা যদি 6 হয়, এটা যদি 8 হয়, তাহলে এটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। আর আমরা সেটা কিভাবে বের করতে পারি শিখিয়ে এসেছি প্রথম ক্লাসে। কিন্তু তোমাদের একটা ভালো জিনিস কি, এখানে দেখো ট্রিপলেট সেট হচ্ছে, 6 8 10 ট্রিপলেট লিখেছিলাম। এটা যদি 6 হয়, এটা যদি 8 হয়, তাহলে এটা কি হবে 10 হবে। এটা কি হবে 10 হবে। দেখো এইখানেও 10 হবে। দেখো এটা যদি 8 হয়, এটা যদি 6 হয়, তাহলে এটা কি হবে 10 হবে। তাহলে শুরুর অবস্থান থেকে দূরত্ব কত দূরত্ব আছে? দুজনেই কি আছে 10 কিমি দূরত্বে আছে, অপশন ডি। যারা ট্রিপলেট জানতে না, তাহলে দেখো এরকম একটা ট্রিয়াঙ্গেল কি হয়েছে গঠন হয়েছে। এই যদি 6 হয়, এই যদি 8 হয়, এই ডিস্টেন্সটা কত আমাকে বের করতে হবে। শিখিয়েছিলাম কি, এটা যদি এ হয়, এটা বি, এটা কি সি, আমাকে এসি লাগবে। আর এসি সমান সমান কি হয় আন্ডার রুট এ বি স্কোয়ার প্লাস বিসির স্কোয়ার। তাহলে 8 এর স্কোয়ার কত না, এ বি 6 স্কোয়ার 36, 8 এর স্কোয়ার কত বিসি 64, তাহলে টোটাল কত হচ্ছে 100। আর 100 আন্ডার রুট কি হয়ে যাবে 10 হয়ে যাবে। 100 আন্ডার রুট কত হবে 10। তাহলে এই ডিস্টেন্সটা কত 10, এটাও কত 10। কি বলছে, রূপা পূর্ব অভিমুখ থেকে বাঁ দিকে ঘুরলো। দেখো কোনো একজন ব্যক্তি একটা পয়েন্টে আছে, ধরো এই জায়গায় আছে, পূর্ব অভিমুখে ছিল, সে কি করলো ঘুরে গেল, এই দিকে মুখ করেছিল, সে বাঁ দিকে ঘুরে গেল। বাঁ দিকে ঘুরে মানে কি নর্থের দিকে কি হলো ঘুরে গেল। সে ঘুরে কত মিটার গেল 100 মিটার। এর মানে এটাই যে ইনডাইরেক্টলি কি বলেছে নর্থের দিকে কি গেছে 100 মিটার, নর্থে কি 100 মিটার। ওকে, এরপর সে পুনরায় বাঁ দিকে ঘুরে, এটা কি আমার ডান, এটা আমার কি বাম। কত মিটার গেল 100 মিটার। এরপর সে 45 ডিগ্রি ডান দিকে, দেখো এটা আমার কি বাঁ দিক, ডান দিক কোনটা আমার এইটা, কত ডিগ্রি গেছে 45 ডিগ্রি, কত মিটার 200 মিটার। কত মিটার 200 মিটার। দেখো এই দাগটা কি হবে বড় হবে, এইখান থেকে একটু 100 মিটার, তাহলে এই পর্যন্ত কি হবে এটুকু 100 মিটার, তাহলে কি হবে আরো বড় হবে, তাহলে আমাকে বড় দাগটা দিতে হবে। ওকে, এবার কি বলছে রূপা তার শুরুর অবস্থান থেকে কোন দিকে আছে, মানে কি এই যে শুরুর অবস্থান, এই যে শুরুর অবস্থান, এই অবস্থান থেকে সে কোন দিকে আছে, সে এই ডিরেকশনটা আমাকে কি করছে জিজ্ঞেস করছে এর রেসপেক্টে, এর রেসপেক্টে। তাহলে আমার কি হবে এই দিকটা কি উত্তর পূর্ব, আমরা সবাই জানি এই দিকটা কি উত্তর পূর্ব, নর্থ ইস্ট। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি কি হয়ে যাবে উত্তর পূর্ব, আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। শুরুর অবস্থান থেকে সে কোন দিকে মুখ করে আছে উত্তর পূর্ব দিকে কি আছে মুখ করে আছে। খুবই ভালো কোশ্চেন। আর তারপরেরটা তো আরো ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা কি আরো ভালো কোশ্চেন। দেখো কি বলছে, এক ব্যক্তি উত্তর অভিমুখে 30 মিটার যাওয়ার পর দক্ষিণ পূর্ব অভিমুখে 50 মিটার যায়। এই পয়েন্ট থেকে কি গেল উত্তর অভিমুখে 30 মিটার। ওকে, উত্তর অভিমুখে কত গেল 30 মিটার। এরপর সে দক্ষিণ পূর্ব অভিমুখে 50 মিটার যায়, দক্ষিণ পূর্ব 50 মিটার। দক্ষিণ পূর্ব কি আমার এই
দিকটা, তো এটা কি আমার সাউথ আর এটা কি আমার ইস্ট, তাহলে দক্ষিণ পূর্ব কি এই দিকটা। তাহলে এই দিকটা কত গেল 50 মিটার। ওকে, এক মিনিট সুন্দর করে লিখি, এটা কত 30 মিটার, দক্ষিণ পূর্ব দিকে কত গেল 50 মিটার। তারপরে বলছে সে উত্তর দিকে কত গেল আবার 50 মিটার, উত্তর দিকে গেল, উত্তর অভিমুখে আরো কত 30 মিটার, উত্তর অভিমুখে কত গেল 30 মিটার। এরপর সে আবার পূর্ব অভিমুখে 40 মিটার যায়, পূর্ব অভিমুখে কি 40 মিটার যায়, পূর্ব অভিমুখে কত গেল 40 মিটার। সবশেষে সে দক্ষিণ অভিমুখে 30 মিটার যায়, সবশেষে গিয়ে দক্ষিণ অভিমুখে কি আবার 30 মিটার যায়। এবার কোশ্চেনে কি বলছে দেখো, ওই ব্যক্তি যাত্রা শুরুর অবস্থান থেকে কত দূরে আছে, যাত্রা শুরু করেছিল কোথা থেকে, এইখান থেকে। দেখো এটাও 30 মিটার, এটাও 30, মানে কি একই পয়েন্টে কি করছে লাই করছে। তার বলছে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, আমাকে এইখান থেকে কি এই ডিস্টেন্সটা আমাকে কি করতে বলছে বের করতে বলছে। তাহলে দেখো এইটা যদি 40 হয় তাহলে আমার কি এইটাও 40, কিন্তু এইটা কি হবে ভালো করে দেখো, এইখানে কি ফর্ম হয়েছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি হয়েছে গঠন হয়েছে। এটা কত 30, এই বাহুটা 50, এটা তাহলে কত হবে সেটা যদি আমি বের করে নিতে পারি তাহলে আমি কি পেয়ে যাব অ্যান্সার পেয়ে যাব। তোমরা একটু ভালো করে দেখো, আমি তোমাদের ট্রিপলেট শিখিয়েছিলাম, এখানে তো আমরা ফর্মুলা ইউজ করতে পারি, কিন্তু ট্রিপলেট দেখো এই শূন্যগুলো যদি আমি কি করে নিই কেটে নিই, রেশিও বানিয়ে নিই, তাহলে 3 4 5 কি একটা ট্রিপলেট। এখানে কি আছে একটা শূন্য দেওয়া আছে, এখানে একটা শূন্য আছে, আমরা জানি 3 4 5 কি একটা ট্রিপলেট। আর এরই তো 10 গুণ 30, এরই তো 10 গুণ 50, তাহলে এরে কি হয়ে যাবে 10 গুণ 40, তাহলে 30 40 50 ও একটা কি ট্রিপলেট। তাহলে এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে, এই ডিস্টেন্সটাও কত হয়ে যাবে 40 হয়ে যাবে। এ যদি 30 হয়, এ যদি 50 হয়, এই 40, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হয়ে যাবে, এদের যোগফল কত হয়ে যাবে 80 মিটার, হয়ে যাবে 80 মিটার। খুবই ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন, হয়ে যাবে 80 মিটার। আর আমি যদি ট্রিপলেট না জানতাম তাহলে আমার কি প্রবলেম হতো দেখো, এটা এ, এটা বি, এটা সি, এসির ভ্যালু দেওয়া আছে, এ বির ভ্যালু দেওয়া আছে, আমাকে এই বিসির ভ্যালু কি করতে হতো বের করতে হতো। তাহলে কি করতে হতো, আমরা জানি যে এসি সমান সমান কি আন্ডার রুট এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, কিন্তু এসির মান দেওয়া আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এর স্কোয়ার থেকে এর স্কোয়ার কি বাদ দিতে হবে। নর্মালি আমরা জানি এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কি হয়, বিসি স্কোয়ার কি হয় ইকুয়াল হয়, আর ওইখান থেকে কি এসছে ডাইরেক্ট এইটা আসছে। তো তুমি যদি দেখো তাহলে এসির স্কোয়ার 50-এর স্কোয়ার সমান সমান হবে কি 30-এর স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার। বিসির মান তো আমি জানি না, বের করতে হবে। তাহলে এই 30-এর স্কোয়ারটা কি হয়ে যাবে, বিসি স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে, বিসি স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে, যদি আমি কি করি 50-এর স্কোয়ার থেকে কি করি 30-এর স্কোয়ার যদি আমি বাদ দিই, 30-এর স্কোয়ার বাদ দিই,
তবে বিসি স্কোয়ারের মান পাবো। তাহলে 50 স্কোয়ার কত 2500, আর 30 স্কোয়ার কত 900। তাহলে 2500 থেকে যদি আমি 900 বাদ দিই তাহলে আমি কি পাবো, কি পাবো বিসি স্কোয়ারের মান পাবো, আর তার আন্ডার রুট করলে কি বেরোবে, অ্যান্সার বেরোবে। তাহলে 2500 থেকে যদি 900 বাদ দিই আমার কত থাকবে, 1600 থাকবে, তাই কি না? তাহলে বিসি স্কোয়ার এখান থেকে কি হলো 1600 হলো, আর এর যদি আন্ডার রুট করি তবে আমার কি বিসি বেরোবে। তাহলে বিসি কত হয়ে যাবে 40। তাহলে এইটা তখন বেরোতো কি 40, এটা কি তখন বেরোতো 40। এবার তুমি তো জানো, দেখো কোশ্চেন ওইভাবে এক্সামিনার সেট করে, এটা যদি 30 হয় এটা 50, তাহলে এটা কত হবে 40। তুমি দেখেই বুঝতে পারো, কারণ কি 3 4 একটা কি 3 4 5 একটা কি ট্রিপলেট, 3 4 5 একটা কি ট্রিপলেট, ওরই তো কি আছে 10 গুণ। কোন ট্রিপলেটের মাল্টিপল অলসো ট্রিপলেট হয়। যদি বলে 3, দেখো 3 এর 2 গুণ কত 6, এর সাথে 2 গুণ করো কত 8, দেখো এর 2 গুণ কত 10, 6 8 10ও কি একটা ট্রিপলেট। তো যে কোনো ট্রিপলেটের মাল্টিপলও কি হয় ট্রিপলেট। তাহলে দেখো এই 3 হয়, তাহলে 4, এ কত 5, শূন্য আছে এক্সট্রা, শূন্য বসাতে হবে, তাহলে কত হয়ে যাবে 40। তাহলে এটা কি 40 40 40 কত 80। তাহলে ট্রিপলেট আমরা জানা ছিল তাই আমি সেকেন্ডে করে নিয়েছি, আর যাদের ট্রিপলেট জানা নাই তারা কোশ্চেনে 2-4 মিনিট কি করবে নষ্ট করবে শুধু শুধু। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই ছিল পুরো কমপ্লিট ডিরেকশন, এর বাইরে কিচ্ছু নেই, জাস্ট তোমরা কি করবে প্র্যাকটিস করো, আমি যেটা শিখিয়ে দিয়েছি কনসেপ্টগুলো রিভাইজ দাও, আর যে কোনো বই থেকে, যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে কোনো বই থেকে প্র্যাকটিস করো, তোমার কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, লাইক কমেন্ট করতে ভুলবে না। তাহলে টাটা বাই, ভালো থেকো সবাই।